হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস মিনি কিচেন। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো চিকেন ভুনা এবং রুটি। তো চিকেন ভুনার জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিচ্ছি এবং চিকেনের মধ্যে এক এক করে লবণ, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের ফাঁকি এবং সয়া সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তো আমি এই দিকে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই পেজে একেবারেই নতুন, সুতরাং আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো চিকেনগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি 90% ভাজবো আর বাকি কাজগুলো আমি পরে করব। চিকেনগুলো আমার 90% ভাজা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো চিকেনগুলো ঠান্ডা হলে বাকি কাজগুলো আমি পরে করব। এখন আমি চলে যাচ্ছি রুটি বানানোর প্রসেসে। রুটি বানানোর জন্য যে গোলাটা আমি আগেই গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তো রুটিটা আমি এখন বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা আমি অনেক পাতলা করে বানানোর চেষ্টা করছি। রুটিটা হলে আমি আপনাদের দেখাবো কেমন পাতলা হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমি দোকানের বাবুর্চি মামারা যেভাবে পাতলা করে বানায় ওইভাবে বানানোর চেষ্টা করেছি এবং খুবই সফট হয়েছে রুটিটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো রুটি আমার হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোতে চলে যাচ্ছি। চিকেন ঠান্ডা হয়ে গেছে এবং যেহেতু চিকেন বোনা এটা, সেজন্য আমি চিকেনগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো তৈরি করার জন্য মশলা রেডি করছি। আপনারা দেখতেই পাচ্ছেন লিকুইড মশলা এখানে কিছু ব্যবহার করব। এর মধ্যে আমি সয়া সস, লেমন জুস এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিক্স তৈরি করে নিচ্ছি। তো যেই তেলের মধ্যে আমি চিকেনগুলা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ফালিগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেই নেই আমি এখানে পেঁয়াজের পাপড়িগুলা ব্যবহার করেছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিয়েছি এবং সাথে গরম মশলা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে চিকেনগুলো কষানো হয়ে গেলে আমি যে লিকুইড মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এবং এখন জিরে গুঁড়াগুলো দিয়ে দেব। তো হয়ে গেছে আমার চিকেন ভুনা এবং রুটি। গরম গরম চিকেন ভুনার সাথে পাতলা রুটির সাথে এক ফালি লেবু। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।